বরিশাল ভাসমান পেয়ারা বাজারে আমি পার্সোনালি যেতে একদমই না করব, কারণ এই জায়গাটা পুরোপুরি পচে গেছে। ফ্যামিলি ফ্রেন্ডস নিয়ে যদি আপনি ঘুরতে যান, এখানে গিয়ে রীতিমতো আপনি বিরক্ত হবেন। আমি প্রতি বছর বর্ষাকালেই ভাসমান পেয়ারা বাজারে একবার হলেও ঘুরতে যাই। এবারে গিয়ে কেন আমার এতটা তিক্ত অভিজ্ঞতা হলো সেটাই আজকের ভিডিওতে শেয়ার করব। একদম শুরু থেকেই শুরু করি। আমাদের জার্নি শুরু হয় পটুয়াখালী সদর থেকে সকাল 6টার দিকে। প্রতি বছর আমরা সকাল 6টার দিকেই বের হই। বরিশাল রূপাতলিতে গিয়ে খাবার রেস্টুরেন্টে আমরা সকালে নাস্তা করি এন্ড খাবার বাড়ির খাবার আমাদের খুবই ভালো লেগেছে। হালকা ঝিরিঝিরি বৃষ্টি নিয়ে আমরা রওনা দেই ঝালকাঠির ভীমরুলি বাজারের উদ্দেশ্যে। এখানে একটা জিনিস একটু মেনশন করে রাখি, মেন যে পেয়ারা বাজার মানে ভাসমান যে পেয়ারা বাজার, এটা দেখা যায় কিন্তু ভীমরুলি বাজার থেকে। আপনি যদি শুরুতে আটঘর কুরিয়ানার দিকে যান, তাহলে কিন্তু আপনাকে নৌকায় করে এই জায়গায় এসে ভাসমান বাজারটা দেখতে হবে। বরিশালের রূপাতলি থেকে ঝালকাঠি যাওয়ার রাস্তাটা খুবই সুন্দর। আমাদের মনে হয় সব থেকে সুন্দর সময়টা এই রাস্তাতেই কেটেছে। এরপর পুরোটা সময় আমরা ব্যাড বাস খেয়েছি। শুরুতেই আমাদের অনেক সময় লেগেছে ভাড়া সিন্ডিকেটে। এখানে মাত্রা অতিরিক্ত ভাড়া, যেটা আপনি কল্পনাই করতে পারবেন না গত বছরের তুলনায় এই বছরগুলোতে কতগুলি ভাড়া বেশি রাখতেছে। এই সেম টাকাটা আপনি ইনভেস্ট করে যদি অন্য কোথাও ঘুরতে চান, আমি নিশ্চিত বলতে পারি আপনি এর থেকে ভালো ফিল করবেন। সেকেন্ড হচ্ছে, এর আগের বছরগুলিতে কিন্তু অনেক সুন্দর করে পেয়ারা বাজারটা বসতো, এখন কিন্তু সেটা বসে না। আমি এখানকার মানুষদের থেকে যদ্দূর শুনেছি, এখন সব ট্রলার গুলি বাগানে বাগানে গিয়ে কিন্তু পেয়ারা পেরে নিয়ে আসে। তাই এখন কিন্তু আগেরকার মতো সেই ভাসমান বাজারের সৌন্দর্যটা আর নেই। সত্যি কথা বলতে প্রাকৃতিক সৌন্দর্য এখনো ওই জায়গায় অনেকটাই অবশিষ্ট আছে। চাইলে সরকার বা স্থানীয় জনগণরা এই পুরো জায়গাটা রক্ষণাবেক্ষণ করতে পারে, ভাড়া সিন্ডিকেটটা কমাতে পারে। এবার পেয়ারা বাগান নিয়ে বলি। শুরুতে যখন আমরা পেয়ারা বাগানে যেতাম, আনলিমিটেড পেয়ারা না খাওয়া গেলে অন্তত 1-2টা পেয়ারা কিন্তু আমরা খেতে পারতাম। এবার আপনি সারা বাগান খুঁজেও একটা পেয়ারাও আপনারা খেতে পারবেন না। পুরো বাগান তারা খালি করে রাখে, শুধু সামনের দিকের কয়েকটা পেয়ারা রাখে এন্ড ওইখানে এতগুলা মানুষ দাঁড়ায় থাকে যে একটা পেয়ারাও ছেড়া যাবে না। আপনি যদি খাবারের দাম না জেনে কোথাও খেতে বসেন, লাস্টে আমাদের মতো এভাবেই সারপ্রাইজ হবেন যে এত টাকা বিল কিভাবে আসে। আমি যতবার পেয়ারা বাজারে গিয়েছি, বৌদির ভাসমান হোটেলে আমি সবসময় খাবার খেয়েছি। তাদের চিংড়ির পাতুরিটা খুব মজা। এবারে না জানি কি হয়েছে, দাম ঠিকই বেড়েছে, বাট স্বাদ সার্ভিস সবকিছুই কিন্তু আগের থেকে অনেক কমেছে। এবার বলি আমাদের সাথে ভালো কি হয়েছে। পেয়ারা বাজারের সব থেকে সুন্দর একটা জিনিসই হচ্ছে বৃষ্টি। আমরা বৃষ্টি পেয়েছিলাম। যেখানেই ঘুরতে যান না কেন, সানস্ক্রিন রিঅ্যাপ্লাই করতে একদমই ভুলে যান না। সানস্ক্রিন সহ সকল স্কিন কেয়ার প্রোডাক্ট ফ্রি ডেলিভারিতে অর্ডার করতে পারবেন গ্লোনিয়া বাই হুড়িতে। দেশের যে কোনো প্রান্ত থেকে একটা সিঙ্গেল প্রোডাক্ট অর্ডার করলেও কিন্তু পেয়ে যাবেন সারা দেশে ফ্রি হোম ডেলিভারি। পেয়ারা বাজারে প্রতি বছরই আমরা একটা জিনিস খুব এনজয় করি, সেটা হচ্ছে এই টলটলে পানিতে গোসল করা। বাট এবারও কিন্তু সেটাই হয়েছে। এখনো পর্যন্ত আমরা কিন্তু এখানে সেফলি গোসল করতে পেরেছি। ভীমরুলি বাজারের পাশেই কিন্তু একটা ওয়াশরুম আছে, এখানেই কিন্তু আপনারা ড্রেস চেঞ্জ করতে পারবেন। আজকের ভিডিওতে যা যা বলেছি পুরোটাই আমার নিজের এক্সপিরিয়েন্স করা। আপনাদের যদি কারো কোনো ভালো অভিজ্ঞতা থাকে বা খারাপ অভিজ্ঞতা থাকে, সবটাই আমাদের সাথে শেয়ার করতে পারেন কমেন্ট বক্সে। আমি নিজেও যেহেতু বরিশালের মেয়ে, আমি চাইবো আমার এলাকায় এসে সবাই একটা ভালো অভিজ্ঞতা নিয়ে ঘুরে যাক। সবাই এসে বলুক আমরা বরিশালের মানুষকে যা ভেবেছি তারা একদমই না, তারা অনেক বেশি অতিথি পরায়ণ এন্ড তারা অনেক বেশি হেল্পফুল। সবাইকে টাটা, সবাই ভালো থাকবেন।